আমরা দেখতে পাচ্ছি অনেক নিউজ এটা প্রচার করছে যে এল নিনো, পৃথিবীর একদিকের আবহাওয়া এতটা উত্তপ্ত হবে, অন্যদিকে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। এটাকে বলা হয় এল নিনো। শেষ জামানায় ভয়াবহ কিছু আযাব আসবে, এল নিনো তারই একটা সারসংক্ষেপ হতে পারে। হাদিস দিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব এই যে পৃথিবীর হঠাৎ করে একটা উষ্ণ আবহাওয়া, সব দিকে আবহাওয়ার যে উত্তপ্ততা আমরা দেখতে পাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান ইবনে মাজাহ হাদিসটা আসছে, তিরমিজিতে আসছে, অনেক হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিকে অদৃশ্য আগুন ছড়িয়ে পড়বে, বাতাসের ঝাটকায় মনে হচ্ছে যে এখনই আগুন বের হবে, গরমের তীব্রতা এতটা প্রখর হবে মনে হবে এখনই আগুন ছড়িয়ে পড়বে। এটা কিয়ামতের আগে ছোট আলামতের একটি, এটা কিন্তু বড় আলামত না প্রিয় ভাইয়েরা, এটা ছোট আলামতের একটি। তো এই প্রচন্ড তাপের তীব্রতা বেড়ে যাওয়া, অন্যদিকে বৃষ্টিপাত শুরু হলে সেটা বন্ধ না হওয়া, এমনভাবে বৃষ্টি শুরু হয়ে যাবে, এতে করে ফলন নষ্ট হয়ে যাবে, মানুষের জমি জমা নষ্ট হয়ে যাবে, এবং বৃষ্টিটা এমন তীব্রতার সঙ্গে হবে যেই বৃষ্টি মানুষের জন্য স্বাভাবিক সময়ের অর্থে বৃষ্টির কারণে আল্লাহ তাআলা রহমত দান করেন, সেই বৃষ্টির কারণে ফলন নষ্ট হবে, বন্যায় কবলিত হবে, মানুষ রিজিক শূন্য হবে। এরকম আযাব পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে কিয়ামতের আগে। এটি ছোট আলামতগুলোর মধ্যে একটি। হাদিসের ভিতরে এই কথাও আসছে, হাত্তা তাউদা আরদুল আরব, হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবের ভিতরে বৃষ্টি হবে, আরবটা একেবারে সবুজ শ্যামল হয়ে যাবে। আরবের ভিতরে আমাদের যেভাবে সবুজ শ্যামল অঞ্চল দেখি চোখ জুড়িয়ে যায়, এই পাহাড় পর্বত মরুময় বেষ্টিত আরব সবুজ শ্যামল হয়ে যাবে। আমি নিজে এখন আরবের দিকে তাকালে অনেক সময় গেলে অবাক হয়ে যায় যে পাহাড়গুলো এক সময় হলুদ বর্ণের ছিল, সেই আরব এখন কেমন মরুময় আরবে একেবারে সবুজ শ্যামল হয়ে গেছে। বিষয়গুলো অস্বাভাবিক। কয়েকটা বছর ধরেই পর্যায়ক্রমে এই ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন। শেষ জামানার গল্পগুলো হয়তো শুনতে অনেক সময় আমাদের কাছে চটকদার বলে মনে হয়, কিন্তু আযাবগুলো সহ্য করার মতো শক্তি আমাদের নেই। আপনি চিন্তা করেন, প্রচন্ড বৃষ্টিপাত যদি শুরু হয়, দিনের পর দিন যদি এই বৃষ্টির কারণে ফলন বন্ধ হয়ে যায়, ফসলগুলো যদি নষ্ট হয়ে যায়, আমাদের দেশের মানুষের কি হবে? মানুষ কোত্থেকে খাবে? এই জন্য আযাবের সময় আল্লাহর কাছে পানাহ চাওয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা, আল্লাহ আপনার কাছে এর কল্যাণটা কামনা করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা, আল্লাহ এর মধ্যে যদি কোনো কল্যাণ থেকে থাকে সে কল্যাণটা আমাদেরকে দান করেন, অকল্যাণ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। সর্বপ্রথম একজন জেলে তিনি মাছ আহরণ করতে গিয়ে, মাছ শিকার করতে গিয়ে, মাছ ধরতে গিয়ে তিনি দেখলেন যে সমুদ্রের ভিতরে একদিকের পানি ঠান্ডা, একদিকের পানি গরম। তো জেলে তার ভাষায় বললেন যে এল নিনো, সম্ভবত এটা জার্মানির ভাষা। এই ভাষায় তখন তিনি বললেন এল নিনো মানে একদিকে প্রচন্ড গরম, একদিকে প্রচন্ড ঠান্ডা। এর থেকে শুরু হয়ে গেল এল নিনো, এবং আজকের দিন পর্যন্ত এটা আমাদের কাছে খরা বা দুর্ভিক্ষ বলতে গেলে এল নিনো শব্দটা আমাদের কাছে পরিচিত, আমরা এই শব্দটা ব্যবহার করি। শুধু শব্দ ব্যবহার না, আমি বলবো আল্লাহর কাছে এই সময়ে পানাহ চান। আযাব গজবের সময় আল্লাহর কাছে পানাহ চাওয়া উচিত। সূরা কাহফের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করে আল্লাহর কাছে পানাহ চান।
প্রতি জুমাবারে সূরা কাহাফটা তেলাওয়াত করার চেষ্টা করেন। আবা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এটা আমার আপনার জন্য এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এটা কাফারা হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে হার কিসিমের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আমরা এই ছোট্ট আমলগুলো করার চেষ্টা করব। এল নিনোর ভয়াবহতা থেকে পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমরা ভয় লাগানোর জন্য না, বরং ইবাদতে আমাদেরকে সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেকে ইবাদত বন্দিগিতে মনোযোগী হওয়া উচিত। এই বিষয়ে একটু টাচ দেওয়ার জন্য আমরা এই বিষয়টা নিয়ে কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলাকে কেন্দ্র করে অথবা এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের দেশে যে উন্মাদনা দেখা যাচ্ছে, ভাই ভাই মারামারি, রক্তারক্তি, আসলে মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? একজন মুসলিম হিসাবে আমাদের বড় করণীয় হচ্ছে আমরা আমাদের পরিচয় সম্পর্কে সজাগ সচেতন হওয়া। বড় আফসোসের বিষয়, আজকে আমি মুসলিম, আমার পরিচয় আমি জানি না। আমি মুসলিম, আমি অমুসলিমের একটা জার্সি পরার জন্য আমি পাগল পাড়া। আমি আর্জেন্টিনার একটা জার্সি, আর্জেন্টিনার এখন লুঙ্গি বের হয়েছে আর্জেন্টিনার পতাকা দিয়ে, ব্রাজিলের পতাকা দিয়ে, হয়তো লুঙ্গি পর্যন্ত বের হচ্ছে, এটা পরার জন্য স্থির আমরা। জার্মানির একটা পতাকা বানাতে গিয়ে 7.8 কিলোমিটার, মানে চিন্তা করেন 8 কিলোমিটার লম্বা একটা জার্সি বানাতে গিয়ে আমজাদ হোসেন নামে এক ব্যক্তি ওনার ক্ষেত বিক্রি করে ফেলেছে, জমি বিক্রি করে জার্সি তৈরি করা হচ্ছে। আহারে মুসলমান, পতাকা তৈরি করা হচ্ছে। আমরা যদি একটু চিন্তা করি যে জমি বিক্রি করে একটা পতাকা তৈরি করা হচ্ছে, মানুষ কত নিচে নামতে পারে। একজন বৃদ্ধ মানুষ, আমরা কতটা পাগল হলে পরে নিজের জমি বিক্রি করে এরপরে পতাকা তৈরি করতেছে। বাংলাদেশে এরকমও নজির আছে, কয়েক কিলোমিটার লম্বা পতাকা বানাতে গিয়ে বাড়ি বিটা সব বিক্রি করে ফেলেছে। এরকম উন্মাদনা আসলে যারা খেলায় অংশগ্রহণ করতেছে, জার্মানিতে আপনি যান, ওদের মধ্যে কোনো উন্মাদনা নাই। আপনি আর্জেন্টিনায় যান, দেখবেন দিব্যি মানুষ মানুষের মতো কাজকর্ম করতেছে, এগুলোর খোঁজ খবরও নাই। আপনি ব্রাজিলে যান, কিছু জায়গা ছাড়া আপনি দেখবেন তাদের মধ্যে কোনো খোঁজ খবরও নাই। যাদের হাতে আমাদের মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে, মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে যাদের হাত, তাদের সঙ্গে যারা হাত মিলিয়েছে, যারা এক চোখকে প্রতিনিয়ত প্রমোট করছে, এই মানুষগুলোর একটা জার্সি আপনাকে কেমন করে মাতোয়ারা করে? আপনার চোখে কি কখনো ভাসে না কত মুসলিম এখনো বিভিন্ন গুহার মধ্যে চিৎকার করছে, যার কাছে একটু খাবার পৌঁছায় না? কত মুসলিম এমন আছে দুইটা ঈদের সময় এক টুকরো গোশত খেতে পারে না? কত মুসলিম এমন আছে যারা একটু শান্তিতে নিরাপত্তায় ঘুমাতে পারে না? কত মুসলিম এমন আছে সুমিষ্ট একটু পানি যার কাছে নাই, একটা খেজুর পেলে আলহামদুলিল্লাহ 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 বলে আত্মচিৎকারে মালিকের শুকরিয়া আদায় করে। সেই মুসলমানদের আত্মচিৎকার আমাদের হৃদয়ে লাগে না। আমরা আছি জার্সি নিয়ে, আমরা আছি এই সমস্ত বিষয় নিয়ে, মারামারি নিয়ে। আমি সেই দিনও এক জায়গায় দোলনা কিনতে গিয়েছি, আমার ছোট বাচ্চার জন্য একটা দোলনা কিনতে গেছি। তো ওই দোকানদার আমাকে বলতেছে, হুজুর আসলে আপনারা তো আলোচনা করেন, তারপরেও এগুলা নিয়ে এত মারামারি। আমার নিজের ছেলেই ব্রাজিলের একটা টি শার্ট পরেছে, জার্সি পরছে, সেই জার্সিটা পরার কারণে আর্জেন্টিনার যে আছে সে চেয়ার দিয়ে মাথার মধ্যে বাড়ি দিয়েছে। এটা ভাইয়ে ভাইয়ে রক্তারক্তি হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারের মতো করে। এক সময় যেভাবে গোত্রতান্ত্রিক হয়ে গোত্রে গোত্রে মারামারি হতো, সেই আইয়ামে জাহিলিয়াতের বর্বরতা যেন এখন আমাদের উপরে চেপে বসছে। ওই সময় যেন আউস আর খাজরাজ যেভাবে মারামারি কাটাকাটি করতো, হানাহানি করতো সামান্য বিষয় নিয়ে, এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক এই ফুটবলের খেলা নিয়ে এরকম মারামারি কাটাকাটি হানাহানি হচ্ছে। সুতরাং আমরা আল্লাহর কাছে পানাহ চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যাদেরকে অনুসরণ করবে তাদের মতো আপনি হবেন। আল মারউ মাআ মান আহাব্বা, ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গে আপনি থাকবেন। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে দেখিয়ে গেছেন, শিবরান বিশিবিরিন,
বিগত বিগত অমুসলিমদেরকে অনুসরণ করবে। এক বিগত যদি অমুসলিমরা যায়, দেখা যাবে একটা সময় আপনিও এক বিগত গিয়ে থামবেন। এখন তো তাই হচ্ছে। এই খেলাকে কেন্দ্র করে এত উন্মাদনা আমাদের ভিতরে, আমাদের পার্শ্ববর্তী দেশে এত উন্মাদনা নেই। আমরা তো মুসলিম, আমাদের উন্মাদনা খেলাকে নিয়ে কেমনে হয়? সুতরাং এই সময়টাতে সজাগ হন। অনেকে দেখবেন টেলিভিশন ছেড়ে রেখে একদিকে স্কোরও দেখতেছে, আবার নামাজও পড়তেছে, অথবা নামাজের সালাম ফিরাতে দেরি, স্কোরে তাকাতে দেরি নেই। পুরা নামাজের ভিতরে ওনার চলতেছিল যে কি জানি হয়েছে খেলার, খালি সালামটা ফিরায় নেই, তারপরে মন ভরে দেখব। হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় নামাজকে বলছেন তিলকা সালাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। যেই নামাজের ভিতরে নাকরুন কানাকরি দিকা, মুরগির ঠোকরের মতো আপনি ঠোকর দিয়েছেন, সেজদার পরিবর্তে মুরগির ঠোকর দিয়েছেন। নামাজের কোনো মনোযোগ আপনার নাই। এই খেলা আপনার নামাজ কেড়ে নিয়েছে, এই খেলা আপনার কাছ থেকে ইবাদত বন্দেগী কেড়ে নিয়েছে। এই জন্য এই জাতীয় খেলা থেকে আমাদের অনেক দূরে থাকা। হ্যাঁ, যাদের অভ্যাস আছে খেলার খোঁজ খবর রাখা, একটু স্কোর সম্পর্কে আপনি কারো কাছ থেকে জেনেও নিতে পারেন। এখন অনলাইনের যুগ, যে কোনো সময় আপনি আপডেট দেখতে পারেন। একেবারে নিমগ্ন হয়ে ওই খেলায় মত্ত হয়ে যেতে হবে। বাসায় বাসায় পতাকা টানাতে গিয়ে মারামারি করবেন, জার্সি নিয়ে মারামারি করবেন, আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে। আমাদের মুসলিম ভাইরা মার খাবে, আর আপনি এগুলো নিয়ে চিন্তায় পড়ে থাকবেন। মুসলমানদেরকে নিয়ে আপনার কোনো চিন্তা নাই। এটা মনে রাখবেন, এই আঘাতগুলো বড় শক্তিশালী হয়ে আমাদের উপর আসতেছে। যদি বাঁচতে হয়, এখন থেকে তাদের অনুসরণ অনুকরণ থেকে দূরে বের হয়ে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের দেশে ইদানিং দেখা যাচ্ছে, শাহবাগেও সমকামিতা নিয়ে তারা তাদের বৈধতা চায় এবং তারা স্বাধীনভাবে এখানে প্রোগ্রাম, স্বাধীনভাবে তারা তাদের এজেন্ডাকে ছড়িয়ে দিতে চায়। এজেন্ডা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা স্বাধীনতা লাভ করতে চায়। এবং এটি এতটা বেড়ে গিয়েছে, প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় মেয়ে মেয়ে বিবাহ, ছেলে ছেলে বিবাহ, এই জাতীয় কর্মকাণ্ডের ব্যাপারে ইসলাম কি বলে? এটা এমন একটা দুশ্মনী আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সঙ্গে, সৃষ্টির সৌন্দর্য আর বৈচিত্র্যের এতটা বিপরীত, এতটা সাংঘর্ষিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার বলছেন, এখানে আল ফাইল ওয়াল মাফউল, যিনি এই কাজে সম্পৃক্ত হবেন, যদি উভয়জন সম্মত হয় তাহলে উভয়জনকে হত্যা করে মেরে ফেলতে হবে, ডাইরেক্ট মেরে ফেলতে হবে। ইসলামের শাস্তি হচ্ছে এদেরকে পুড়িয়ে মেরে ফেলতে হবে। এতটা জঘন্য অপরাধ এটি। আল্লাহ তাআলা এই অপরাধকে এতটা ঘৃণিত অপরাধ বানিয়েছেন, গোটা একটা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আমার মোবাইলে সেই ভিডিওগুলো আছে জর্ডানের, যদি আপনাদেরকে আমি দেখাতে পারতাম। জর্ডানের সেই ভিডিওগুলো দেখলে আপনারা অবাক হয়ে যেতেন। ধারণা করা হয়, একেবারে এটা বলা যায় না নিশ্চিত করে, ধারণা করা হয় যে জর্ডানের আল্লাহ তাআলা যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি দিচ্ছিলেন, সেই শাস্তি দেওয়াকালীন সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল উনার স্ত্রী শুধু পিছনের দিকে যখন তাকিয়ে দেখতেছিল যে আযাবের ভয়াবহতা কেমন, তো আল্লাহ তাআলা তাকেও পাকড়াও করে ফেললেন। এবং সেটা এখনো ভিডিও আকারে রয়েছে। এলাকার লোকজন, জনশ্রুতিতে এই কথা আছে যে আল্লাহ তাআলা তখন পাথর বানিয়ে দিয়েছিলেন, এই পাথরটা হুবহু এখনো দাঁড়িয়ে আছে। বিষয়টা এমন হতেও পারে, নাও হতে পারে। আমি শুধু এই বিষয়টা আনলাম এই জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য এই বিষয়টা আনলাম যে আমরা এটাকে হালকা মনে করি। এখন দেখা যায় অনেক মেয়েদের কাছ থেকে সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছে, বলতেছে আমার ওইরকম কোনো আগ্রহ নেই, এই জন্য আমি আমার এক বান্ধবীকে একসঙ্গে আমরা থাকি, এটাকে সহজভাবে নিচ্ছে। এই রেইনবো কমিউনিটি, এদেরকে নিয়ে কথা বলা যায় না নানা কারণে, এবং তাদের কমিউনিটিটা এত স্ট্রং হয়ে যাচ্ছে সারা ওয়ার্ল্ডে। এখন আপনি দেখবেন বুরুজ আল খলিফে যান, দুবাই যান, সেখানে ছেলে ছেলে একসঙ্গে তারা হাঁটছে, হাতের মধ্যে তাদের বেসটা রয়েছে, এই যে ব্যাসলাইট যেটা পরা আছে, অথবা পিঠের মধ্যে একটা ব্যাগ নেওয়া আছে, দুইজনের ব্যাগ এক,
মানুষ দেখলেই বুঝবে যে এটা রেইনবো কমিউনিটি তাদেরকে তাদের দাওয়াতকে ছড়িয়ে দিচ্ছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। আমাদের দেশে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে পুষ্টি খাওয়াই। আপনারা ওই পুষ্টির গায়ে একটা সিম্বল দেখবেন, ওইখানে দেখবেন রেইনবো কমিউনিটির সেই সিম্বলটা পুষ্টির মধ্যে রয়েছে। আমরা ছোট ছোট বাচ্চারা সিসিমপুর কার্টুন দেখি, ওই কার্টুনের উপরে দেখবেন রেইনবো কমিউনিটির সেই সিম্বলটা দেওয়া আছে। বাংলাদেশের আপনি রন্ধ্রে রন্ধ্রে তাকায় দেখবেন ছোটবেলা থেকেই এটাকে একেবারে সহজ করা হচ্ছে, যাতে করে সহজলব্ধ হতে 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 আলেমরা বললে কেউ যেন না শুনে যে এটা তো কোনো অবাস্তব কোনো কিছু না, এটা তো খুবই সিম্পল একটা বিষয়। অনেক জায়গায় দেখবেন ছেলেরা লিখে রাখে শি অ্যান্ড মি। আপনি চিন্তা করতে পারেন, এই যে লিখে রাখছে আপনি মনে করছেন স্বাভাবিক, এটা লিখতে পারে, তার একটা স্ট্যাটাস দেওয়ার স্বাধীনতা আছে। সমকামিতাকে প্রমোট করে এরকম হাজারো শব্দ আছে যেটা বললে আপনি অবাক হয়ে যাবেন, আপনার চিন্তা প্রসারিত হবে এবং আপনি ভাববেন যে এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। এই যে বাংলাদেশে নতুন করে নাচ গানকে বৈধতা দেওয়া হচ্ছে, নাচ গানের জন্য নৃত্যের জন্য হাজার হাজার সেখানে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ দেওয়ার পিছনের ঘটনা আপনারা জানেন? এটা মাত্র নিয়োগ দেওয়া হচ্ছে, এটা নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে সাংস্কৃতিক একটা আগ্রাসন চালিয়ে এই যে নতুন করে মানুষ এখন কোরআন শিখতেছে, মানুষের ভিতরে একটা তাহাদিব, একটা তামাদ্দুন, মানুষের ভিতরে একটা সাংস্কৃতিক জাগরণ তৈরি হয়েছে। এই সাংস্কৃতিক জাগরণকে থামায় দেওয়ার জন্য ছোট ছোট বাচ্চারা যেন মক্তবের প্রতি যেভাবে আগ্রহী হয়েছে, মাদ্রাসার প্রতি যেভাবে আগ্রহী হয়েছে, এগুলোকে কোনোভাবে থামায় দেওয়ার জন্যে আবার নতুন করে যদি একটা উন্মাদনা তৈরি করা যায়, এই উন্মাদনা তৈরি করা হচ্ছে নতুন করে। এই জন্য সমকামিতা আল্লাহর পক্ষ থেকে লানত, সমকামিতা আল্লাহর পক্ষ থেকে আযাব আসার কারণ, সমকামিতা আল্লাহর পক্ষ থেকে গজব আসার কারণ। গোটা একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। আপনি অবাক হয়ে যাবেন, যেই জায়গায় জর্ডানের ডেড সি, আমার মোবাইলে এর সবগুলোর ভিডিও রয়েছে, জর্ডানের যে ডেড সি আপনি যদি দেখেন সেখানে পানির ঘনত্ব স্বাভাবিক পানির চাইতে এত বেশি এবং লবণ এত বেশি, মানুষ সেখানে ভেসে থাকে, কেউ ডুবে না, প্রত্যেকটা মানুষ ভেসে থাকে, ডুবে না। ওইখানে মাছ জীবিত থাকতে পারে না, কিছু কিছু মাছ যেমন বলতি এই জাতীয় কিছু কিছু মাছ ওখানে টুকটাক আছে, এছাড়া সব মাছগুলো মরে ভেসে উঠে, লবণের ঘনত্ব এত বেশি। ওই জায়গাতে এখনো এর লেয়ারগুলো নিয়ে যখন ভূতত্ত্ববিদেরা গবেষণা করেছে, তারা ছোট 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 বিভিন্ন আসবাবপত্র তারা খুঁজে খুঁজে বের করেছে। হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা গোটা একটা জাতিকে শুধুমাত্র ধ্বংস করে না, উল্টায় দিয়েছে, শুধু এই অপরাধের কারণে। এই অপরাধ এখন আমাদের মাঝে আবার মহামারী আকার ধারণ করার আগেই সন্তানদেরকে অধিকার নিশ্চিত করেন। আপনি শুরু থেকেই নেককার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে কামনা করে বিবাহের আগে আল্লাহর কাছে এটা চান। দ্বিতীয় নাম্বারে ছোটবেলাতেই সন্তানকে সুন্দর একটা নাম রেখে দেন। তৃতীয় নাম্বারে এই সন্তানকে ছোটবেলা থেকে আল্লাহকে চিনান, আল্লাহ তাআলাকে চিনান, তাওহীদের জ্ঞান শিক্ষা দেন। এটা সন্তানের অধিকার। এই অধিকারগুলো যদি না দেন আমাদের এই সন্তানগুলো হারিয়ে যাবে। আজকে এত এত পরিমাণ বাজেট এটার জন্য দেওয়া হচ্ছে শুধু প্রমোট করার জন্য, যাতে করে একটা পৃথিবীর হিস্ট্রিকে ধ্বংস করে দেওয়া যায় এবং মুসলমানদের মুসলমানিত্ব ধ্বংস করার জন্য সমকামিতাই যথেষ্ট। এজন্য ইসলাম এ ব্যাপারে অত্যন্ত কঠোর, এটা শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সুতরাং আমাদের দেশে এই বিষয়গুলো আসা দরকার। বাংলাদেশ যেহেতু একটা মুসলিম দেশ, দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে এইগুলোর আইন হওয়া দরকার। এগুলো খুব মারাত্মক পর্যায়ে যাওয়ার আগে আমি তুরস্কে গিয়েছি, সেখানে এই কথা একেবারে স্পষ্ট আমার চোখে দেখেছি। বড় বড় মসজিদ, ব্লু মস্ক, আয়া সুফিয়া মস্ক, এরকম বড় বড় মসজিদের সামনে আমি দেখেছি যে ছেলে ছেলে বসা, জোড়ায় জোড়ায় ছেলে ছেলে বসা, মেয়ে মেয়ে বসা। এগুলোকে পৃথিবীব্যাপী
মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য যে জায়গায় একটু সুযোগ পায় তারা সেই জায়গায় কিন্তু এগুলোকে ঢুকিয়ে দেয়। এই জন্য এখন থেকে যদি আমরা সজাগ না হই, একটা সময় বেপরোয়া অবস্থায় চলে যাবে। অলরেডি তারা এখন বেপরোয়া হয়ে যাচ্ছে। শাহবাগ সহ বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সময় আন্দোলন করতেছে তাদের স্বাধীনতার জন্য। তাদের স্বাধীনতাটা কি? সুতরাং আমরা প্রত্যেকে আমাদের সন্তানদের ব্যাপারে সজাগ হই এবং এই জাতীয় কর্মকাণ্ড হলে সহস্তে এটার মধ্যে বাধা দিতে হবে। যে জায়গায় হবে ওই জায়গার লোকেরা বাধা দিবেন। রাষ্ট্রীয়ভাবে প্রশাসন থেকে বাধার সৃষ্টি করেন, এগুলোকে উন্মুক্ত করে দিলে আল্লাহর আসমান থেকে আযাব আসবে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, আযাব আসবে উপরের দিক থেকে, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, আপনি টিকতে পারবেন না। আল্লাহর আযাব তো আপনার টিকার কোনো সম্ভাবনা নেই। হাদিসের মধ্যে আসছে ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জালজালা খাসফান ওয়া মাসখা, চতুর্দিকে ভূমিকম্প হবে। এই যে পৃথিবীর রেক্টর স্কেলগুলোতে ভূমিকম্পের পরিমাণ শুধু বেরিয়ে যাচ্ছে, এর কারণ কিন্তু সমকামিতা। এই পৃথিবীর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ এই পৃথিবীর ভিতরে একটার দুইটা না, ভূমিধস হচ্ছে, একটার পর একটা ভূমিধস হচ্ছে। এগুলো কেন হচ্ছে? এই জন্য হচ্ছে কারণ আমরা ক্রমশ এই অন্যায়গুলোর দিকে আমরা হাঁটছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, এই ভয়াবহতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিক। বিদ্যুৎ চমকার সময়, যখন বিদ্যুৎ চমকে উঠে, এই সময়টায় আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহর কাছে প্রতিদিনের অভ্যাস হিসেবে কিছু দোয়া পড়া উচিত। আমাদের দেশে দেখা যাচ্ছে একদম এখন এই ঠাডা পড়ে, যেটাকে ঠাডা বলা হয় বাংলায়, এরকম বিদ্যুৎ চমকের সময় বের হওয়ার পর এই বিদ্যুৎ স্পটেই মারা গিয়েছে অনেক রাখাল, সাধারণ মানুষ, জনগণ বাইরে বের হয়েছে, সেখানে মৃত্যুবরণ করেছে। সুতরাং এটা একটা ভয়াবহ দিক, আযাবের দিক, গজবের দিক। এই সময়ে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহ আপনার কাছে এর কল্যাণ কামনা করি, অকল্যাণ থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। এই দোয়াটা মুখস্থ করে নেওয়া, যদি আমরা আরবিতে না পারি বাংলায় অন্তত এই দোয়াটা মুখস্থ করি, আল্লাহ আপনার কাছে কল্যাণ চাই, অকল্যাণ থেকে বাঁচতে চাই। এই বজ্রপাতের সময় এই দোয়াটা বেশি বেশি পড়া, সতর্ক থাকা। একটা সময় বাড়ির মধ্যে আর্থিং টানা হতো। এই আর্থিং টানার কারণে অন্তত বাড়ির যে আসবাবপত্রগুলো আছে, বিশেষ করে কারেন্টের এসি টেসি, ফ্যান, ফ্রিজ, এগুলো ভালো থাকতো। আমরা এখন এগুলোর ক্ষেত্রে সতর্ক নাই। বড় বড় তালগাছ একসময় ছিল, যেই তালগাছগুলোর কারণে ওই তালগাছের মধ্যে সেই সময়ে এই বজ্রগুলো পড়তো, বজ্রপাতে কারো মৃত্যু হতো না। আমরা গাছ কেটে ফেলেছি। বাংলাদেশে একটা গাছ কাটলে 10টা গাছ আমাদের লাগানো উচিত, সে গাছ আমরা লাগাই না, এই জন্য বিপদ হচ্ছে। এই জন্য আমরা নিজেরা নিজেদেরকে যদি বাঁচাতে চাই, সতর্কতার তো জুরি নেই। সতর্কতার পাশাপাশি আল্লাহর কাছে প্রতিনিয়ত পানাহ চাওয়া এই আকস্মিক মৃত্যু থেকে, মাউতুল ফুজআহ বা হঠাৎ মৃত্যু, আকস্মিক মৃত্যু থেকে পানাহ চাওয়া। এরপরের কথাটা হচ্ছে যে যদি এইভাবে কেউ মারা যায়, এই কারেন্টের শক খেয়ে মারা গেলে, এই কারেন্টের শক খেয়ে যখন মারা যায়, এই মানুষগুলো আসলে শহীদি মরণই সে কিন্তু পায়। এই মাউতুল ফুজআহ, হঠাৎ মৃত্যু, ভয়াবহ মৃত্যু, এটার কারণে কিন্তু আল্লাহ তাআলা শহীদের দরজা দিতে পারেন। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা প্রতিদিনের আমল হিসাবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা আমরা কয়জন পড়ি? বিপদ থেকে বাঁচানোর অনন্য হাতিয়ার এটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে হেফাজত করবেন। ঘর থেকে বের হওয়ার সময় কয়জন আমরা পড়ি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ? কয়জন আমরা পড়ি? আসলে পড়ি না। কিন্তু এই জন্য বিপদ আমাদের চারপাশ থেকে, আমাদের নতুন নতুন বিপদ আসতেছে। আমরা গাছ কেটে ফেলেছি, সাবধানতা আমাদের মধ্যে একেবারেই নেই, বড় বড় বিল্ডিং আমরা করেছি, এই সব করে পরিবেশটাকে আমাদের বসবাস অনুপযোগী আমরা বানিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বৃষ্টিকালীন সময়ে বজ্রপাত সহ নানা রকম বিপদ আপদ
এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমরা ইদানিং লক্ষ্য করছি যে বাংলাদেশে প্রচুর পরিমাণ ডাকাতি হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি, এবং এই অবনতির ভিতরে বড় ধরনের একটি হুমকি হচ্ছে ডাকাতি করে ফিরে আসার সময় তারা গণধর্ষণ করে তারপরে ফিরে আসে। আসলে এটা কিন্তু একদিকে ভেবে দেখার বিষয় যে এটা কি ধর্ষণ নাকি পরিকল্পিতভাবে ডাকাতির নাম করে, যাতে করে ধর্ষণটা একেবারে মানুষের মুখে না থাকে, ডাকাতির কথা চলে আসে আর ডাকাতদেরকে তো খুঁজে পাওয়া যাবে না। বিষয়টা আসলে তদন্ত সাপেক্ষ একটি বিষয়। বাংলাদেশে আইন শৃঙ্খলার একটা অবনতির দিক আমাদের প্রত্যেকের চোখে পড়ছে। জায়গায় জায়গায় এখন ছিনতাই বেড়ে গেছে, মলম পার্টি বেড়ে গেছে, মানুষ এই সময় রিক্সা থেকে নামতে গিয়ে ছিনতাই করে নিয়ে যাচ্ছে। ব্যাংকের টাকা সেটাও আসলে মানুষ এখন কতটুকুন পাচ্ছে আপনারা সকলেই জানেন। সব দিকে একটা অস্থির অবস্থা। এই অস্থির পরিস্থিতিতে আসলে মানুষকে নিরাপত্তা দিতে পারে ইসলামের আইন, মানুষকে নিরাপত্তা দিতে পারে, স্বস্তি দিতে পারে একমাত্র বিচার। সেই বিচার যদি একটু ন্যায় ইনসাফের বিচার হয়। বাংলাদেশে আমরা বারবার ন্যায় ইনসাফের বিচার চেয়েছি, কিন্তু কেন যেন ন্যায় ইনসাফের বিচার আমরা পেয়েও পাই না। আমরা আসলে ইনসাফ কি জিনিস সেটাই অনেক সময় বুঝি না। আপনাকে একজন হত্যা করে ফেলেছে, যদি আপনি তাকে 14 বছর জেল খাটান, যে লোকটাকে মেরে ফেলছিল তো বরাবর হইল না। হত্যার বিপরীতে যদি তাকেও মেরে ফেলা হয় তাহলে সমান সমান হতে পারে, কিন্তু আমাদের দেশে আসলে বিচার নাই। এই যে ধর্ষণের শাস্তি যদি বাংলাদেশের আইনে যেটা আছে ওইটাও যদি আপনারা নিশ্চিত করেন, 5 জন 6 জন 7 জন মিলেও যদি ধর্ষণ করে সবগুলাকে আপনি ফাঁসিতে লটকায় ফেলেন, আপনি দেখবেন দেশটা ঠিক হয়ে গেছে। কিন্তু আসলে তো আমাদের দেশে সেই বিচারিক প্রক্রিয়া নেই। বাংলাদেশে ইদানিং যেভাবে হত্যা আর ধর্ষণ বাড়ছে, বিচারের দিকে যদি আপনারা না আসেন এই দেশটা অন্ধকারে ডুবে যাবে, নেশার রাজ্যে পরিণত হবে। মানুষগুলা জোরজার মুল্লুকতার এই রীতি অনেক দিন চর্চা তো আমাদের হয়েছে, কিন্তু এখন এত বেশি চর্চা হয়েছে। দেখলাম একজনের দোকানে গিয়ে বলতেছে যে তোর বাপ ফোন দেয় তুই ধরস না কেন, এবং গতকালকে সেটা টক অফ দ্য কান্ট্রি হয়েছে যে একটা নেটের দোকানে গিয়ে বলতেছে তোর বাপ ফোন দেয় তুই ধরিস না কেন। এই যে চাঁদাবাজদের একটা অপতৎপরতা চলছে বাংলাদেশে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসা মিন্না, ওই লোকটা আমি নবীজির দলভুক্ত হতে পারে না। মান হামালা আলাইনা সিলাহ, যে লোকটা অস্ত্র তাক করবে, গুন্ডামি করবে, ধর্ষণ করবে, ডাকাতি করবে, সে মুসলমানই হতে পারে না। একটা মুসলিম দেশে অমুসলিমরা তো এই কাজ করতেছে না, মুসলমানরাই করতেছে। এরকম না যে ডাকাত সব অমুসলিম, ধর্ষণকারী সব অমুসলিম, চাঁদাবাজ সব অমুসলিম। মুসলমানদের ভিতরে এই রকম অন্যায় যারা করতেছে এদেরকে চিহ্নিত করুন, শাস্তির আওতায় আনেন। যদি এদেরকে চিহ্নিত করতে না পারেন দেশ কখনো শান্তির দিকে যেতে পারে না। এই দেশের আইন শৃঙ্খলা যদি ভালো বানাতে হয় অবশ্যই ইনসাফের বিচার কায়েম করা লাগবে প্রিয় ভাইয়েরা, এবং খতিয়ে দেখা দরকার যারা আমাদের মুসলমানদের পরিচয়কে ধ্বংস করছে। এই জাতীয় মানুষগুলো যারা সমাজের ভিতরে সবচেয়ে ক্ষতিকর এবং ভয়ঙ্কর মানুষ, এদের ব্যাপারে সজাগ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো আপনাদের 2টা চোখ আল্লাহর কাছে অনেক দামি ভাই। পুলিশ বলেন, র্যাব বলেন, আমার আর্মি বলেন, যারা আমাদের সীমান্তে পাহারা দিচ্ছে সেই ভাইদের কথা বলেন, আমরা যে বাহিনীগুলোর নাম জানি, যাদের নাম জানি না, প্রত্যেকটা বাহিনী যারা জনগণের নিরাপত্তায় কাজ করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2টা চোখ আল্লাহর কাছে অনেক দামি হবে। আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখগুলো জাগ্রত থেকে জমিনকে পাহারা দেয় ওই চোখগুলো আল্লাহর কাছে দামি হবে। তাহলে আমার পুলিশের চোখ তো আল্লাহর কাছে দামি চোখ, আমার র্যাবের চোখ আল্লাহর কাছে দামি চোখ, আমার সেনাবাহিনীর চোখ আল্লাহর কাছে দামি চোখ। যেই লোকটা তাহাজ্জুদে জাগ্রত হয়ে জনতার জন্য, মানুষের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, ওই লোকটার চোখ আল্লাহর কাছে দামি চোখ। যেই এমপি মন্ত্রী তার 2টা চোখ দিয়ে পানি ছেড়ে তার জনগণের জন্য কান্নাকাটি করে, আল্লাহর কাছে মাফ চায় যে আল্লাহ আমার এই জনগণকে শান্তি দেন,
নিরাপত্তার চাদরে বেষ্টিত করেন। ওই চোখ আল্লাহর কাছে দামি চোখ হবে। কয়জন আমরা চোখগুলাকে দামি চোখ বানাতে পেরেছি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পেয়েই ভুলে যান নাই। তিনি দায়িত্ব পাওয়ার পরে দাঁড়িয়ে বলছেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি ওমর তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, আমি তোমাদের চাইতে সেরা হয়ে যাই নাই। যদি আমি ভালো কিছু করি আমাকে সহযোগিতা করবা, মন্দ কিছু করলে তোমরা আমাকে সোজা বানায় দিবা। তো আমরা তো আজকে সেই চরিত্র আমরা আমাদের চরিত্রে আনতে পারিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে পেট দিয়ে খাবার বের হয়ে যাচ্ছিল, ওই মুহূর্তেও তিনি বলতেছিলেন যে আমার ভাইয়েরা, ফালিয়াক্তাসসু মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াউমাল কিয়ামা, কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি, কোনো অন্যায় করে থাকি, কোনো অবিচার করে থাকি, তাহলে আমার উপরে তোমরা প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর আদালতে বিচার হওয়ার আগে কোন অবস্থায় বলতেছিলেন? মুমূর্ষ অবস্থায়, খাবার খাওয়ালে পেট দিয়ে বের হয়ে যাচ্ছে, ওই অবস্থায় তিনি বলতেছিলেন আমার বিচার করে নাও, আমার বিচার করে নাও, আমার বিচার হোক। যদি কারো উপরে সামান্য জুলুম করে থাকি, সবাই কান্নায় ভেঙে পড়লেন, আপনি কারো উপরে জুলুম করেন নাই, কারো উপরে অত্যাচার করেন নাই। তো এই ছিল আমাদের শাসকেরা। আজকে আমাদের দেশের অবস্থা কেন? আমরা শাসক হলে পরে জনগণের অধিকার আমরা ভুলে যাই। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং এই দায়িত্বের ব্যাপারে সমান সমান আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হতে হবে, যার যার দায়িত্বের ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে শান্তিতে ভরপুর করুক। এই দেশটা অনেক গুরুত্বপূর্ণ একটা দেশ ইসলাম আর মুসলমানদের জন্য। আল্লাহ এই দেশটাকে হেফাজত করুক। যারা এই হিলা বিবাহে বৈধকরণে, বিশেষ করে তালাকের পরে অন্যত্র বিবাহ হতে হয় এবং সেইখান থেকে ছাড়াছাড়ি হয়ে গেলে এরপরে আবার পূর্বোক্ত স্বামীর কাছে চাইলে ফিরে আসতে পারে, এই হিলা বিবাহকে যারা হিল্লা বিবাহে সহযোগিতা করে, বিশেষ করে আমাদের সমাজে দেখা যায় যে একেবারে বুড়া মানুষ, যার যৌবনের শক্তি বলতে কিছু নেই, এমন কোনো ব্যক্তির কাছে হিলা বিবাহ দেওয়া হয়। রাতটা পার হওয়ার পরেই আবার আগের স্বামীর কাছে 3 তালাক প্রাপ্তা নারী আবার ফিরে যাচ্ছে। এই ধরনের যে কর্মকাণ্ড বাংলাদেশে হয়, তথাকথিত এই কর্মকাণ্ডে যারা সহযোগী হয়, যারা সহযোগিতা করে, তাদের উপর আল্লাহর লানত। এটি পরিষ্কার হাদিস থেকে প্রমাণিত। তো বাংলাদেশের এই বিষয়টি আমরা অনেক সময় দেখি যে এইরকম হিলা বিবাহে অথবা হিল্লা দেওয়ার ক্ষেত্রে কিছু লোকই থাকে, তারা ভাড়া করা থাকে, তাদেরকে টাকা দেওয়া হয়, তারা এইভাবে এই কাজটা সম্পন্ন করে। এটা সম্পূর্ণরূপে ইসলাম নিরুৎসাহিত করেছে। ইসলামের পদ্ধতি হচ্ছে শারঈ পদ্ধতিতে ওনার অন্যত্র বিবাহ হয়ে যাবে। ওইখান থেকে যদি সারাসারি হয়, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনৈকা মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি বোঝাতে চাইলেন, রিফায়ার কাছে তিনি ফিরে যাবেন। আতুরিদিনা, নবীজি বললেন তুমি কি চাও আনতারজিই ইলা রিফাআহ, যে রিফার কাছে তুমি চলে যাবা, তুমি কি এমনটা চাও? তো যেহেতু নারী, তিনি একেবারে চুপ করে রইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে সম্মতির লক্ষণ পেলেন যে আসলে তিনি চান ওনার পূর্বের জামাইয়ের কাছে ফিরে যাবেন, স্বামীর কাছে ফিরে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ঠিক আছে, তাইলে তুমি তোমার পূর্বোক্ত স্বামীর কাছে ফিরে যাও। তাহলে প্রথম যে স্বামীর কাছে তিনি ছিলেন সেখানে ফিরে যেতে হলে আরো একটা বিবাহ লাগবে, এবং সেই বিবাহে শুধুমাত্র নামে বিবাহ হলে চলবে না, তাদের মধ্যে সংগঠিত হতে হবে সম্পর্ক। এরপরেই কেবল যদি ছাড়াছাড়ি হয় তাহলে তিনি প্রথম স্বামীর কাছে আবার হালাল হয়ে ফিরে যেতে পারবে। এই বিষয়টাকে যারা এখন বিভিন্ন ওয়েবসাইটে এসে, ফেসবুকে এসে হালাল সেন্টার নাম দিয়ে এই কর্মকাণ্ড যারা করছে, অলরেডি আমরা ভিকটিমদেরকে দেখেছি। তারা সমাজে, তারা অবশ্যই সমাজের মানুষের আস্থা কুড়াতে পারে নাই এবং তারা তাদের অপরাধ অন্যায়ের কারণে তারা চিহ্নিত হয়েছে এবং অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আমরা এটার গোড় প্রতিবাদ জানাই। ইসলামের হালাল কোনো বিষয়কে নিয়ে যেভাবে কোনো আপত্তিজনক পরিস্থিতি সৃষ্টি করা যাবে না, অন্যদিকে
ইসলামের বিষয়গুলোতে আমাদের প্রত্যেকের দরদ থাকতে হবে। তলাকের ব্যাপারে আমাদের সজাগ থাকা লাগবে। আমি দেখলাম বাংলাদেশের একজন বক্তা, সে মাহফিলে বলতেছে মনে মনে তালাক দিলেও তালাক হয়ে যাবে। এই যে না জানার কারণে আমরা অনেক সময় অহেতুক কথা বলে ফেলি। তলাকটা এমন, হাসতে হাসতে অভিনয় করে করে দিলেও তালাক হবে, কিন্তু মনে মনে তালাক দিলে তালাক হবে না, এটা কোনো ফিকার কিতাবে নেই। তবে হ্যাঁ, হাসতে হাসতে যদি কেউ তালাক দেয় তালাক হয়ে যাবে। রাগের মাথায় তালাক দিলেও তালাক হয়ে যায়। একেবারে খুব গোসায় আপনি ফেটে পড়ে তালাক দিয়েছেন, তালাক হয়ে যাবে। একবারে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছেন, আপনি দুনিয়ার কিছু বুঝতেছেন না, চিনতেছেন না, ওই অবস্থায় যদি হয় ভিন্ন কথা। এজন্য আমরা তলাকের মতো আবগাদুল হালাল এটাকে আমরা একেবারে সহজ মনে না করি যে বাস হিলা বিবাহের একটা সেন্টার থাকলো, ওইখানে আসলেই কিছু লোক থাকবে, ওইখান থেকে হালাল হয়ে যাবে। তাহলে তালাকের মতো এইরকম একটা বিষয় সমাজে হালকা হয়ে যাবে। বিচ্ছেদের মতো একটা বিষয় যেটা অনেক সময় প্রয়োজনীয় হয়ে যেতে পারে। আপনি কোনোভাবেই এই স্বামীর সাথে আর সংসার করতে পারছেন না, উনি একদিকে আপনাকে মারধর করছে, উনি নেশাখোর, উনি যৌতুকের দাবিতে আপনাকে মেরে আধমরা করে ফেলছে। ইসলাম তো আপনাকে বলে না যে এরকম একটা লোকের সাথে আপনি ঘর সংসার করেন। এই জন্যই তালাকের বিধান আছে। কিন্তু যদি এরকম হালাল সেন্টার নামে সেন্টার থাকে তাহলে এই বিষয়টা হালকা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং এদের ব্যাপারে আমরা প্রত্যেকে সজাগ থাকবো যাতে করে এরা কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।